أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোনাগাজীবাসী বন্যা কবলিত এলাকার মানুষ নদী বন্যা খরা প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে এখনো পর্যন্ত যে জনপদটি রয়েছে সেটি হচ্ছে ফেনী জেলার এই সোনাগাজী উপজেলা। আমরা আজকে আপনাদের সামনে এসে যখন দাঁড়িয়েছি, আমাদের সামনে আজকে আপনারা যারা আছেন এখানে সবাই এনসিপির সমর্থক না, এখানে সবাই এনসিপির রাজনৈতিক কর্মী না, এখানে কেউ আমাদের প্রতি সংবেদনশীল, এখানে সবাই আমাদের ভোটারও না, এখানে সবাই আমাদেরকে ভোট দিবেও না। কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন আমার ভাইয়েরা রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তাদের মধ্যে এখানের প্রত্যেকটা মানুষ ছিল। এখানের প্রত্যেকটা মানুষ জুলাইয়ের পক্ষের শক্তি, এখানের প্রত্যেকটা মানুষ ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে বুকে ধারণ করে আমরা আপনাদেরকে আজকে সোনাগাজীতে আপনারা যারা উপস্থিত হয়েছেন এই মাঠে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। প্রিয় সোনাগাজীবাসী, আমরা যখন আজকে আপনাদের সামনে এসেছি, আমরা ব্যর্থতা মাথায় নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের কথা রাখতে পারিনি। 24শে শ্রাবণ যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, আমরা সেই রক্তের দায়িত্ববোধ আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। এখনো পর্যন্ত প্রশাসনের স্তরে স্তরে, অর্থনীতির স্তরে স্তরে, সমাজের স্তরে স্তরে বিভাজনের রাজনীতি চলমান রয়েছে। এখনো পর্যন্ত দেশ মাদক মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই, সিবি নিয়ে বেকারের অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয় নাই, জিনিসপাতির দাম এখনো পর্যন্ত কমে নাই। এটা সত্য। আমরা হয়তো এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা এসেছে, অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। কিন্তু যারা এই কথা বলে তারা ভুলে গিয়েছে তারা আগে রিকশা চালাতো, এখন তারা প্রাণ গাড়ি চালায়। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেতে ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। মামলা দিয়ে, মামলা বাণিজ্য করে, সমাজে বিভাজন সৃষ্টি করে যে অর্থ তারা ইনকাম করেছে, বালু বাণিজ্য করে, নদীর বালুকে দিয়ে করেছে। আগে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি তারও সমাজ থেকে চ্যুত হবে এবং দুর্নীতিরও চিরকালীন ভাবে এই সমাজ থেকে চ্যুত হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলোর শুধুমাত্র হাত বদল হয়েছে। সোনাগাজীতে আগে একটা পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেকটা পক্ষ বালুর ব্যবসা করছে। আগে একটা পক্ষ মামলা বাণিজ্য করেছে, এখন আরেকটা পক্ষ মামলা বাণিজ্য করছে। প্রিয় সোনাগাজীবাসী, ইতিমধ্যে আমার আগের বক্তারা বলেছেন দেশে এখনো পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। যেই চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলার গুলোকে বন্ধ করে রাখা হয়েছে।
আমার বেকার ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আপনার ক্ষমতাকালীন 1 কোটি কর্মসংস্থান